আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার মায়ের হাতের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ছোট চাঁদা মাছের শুকনো ভুনা। এই ভুনাটা আমার মায়ের হাতে খুবই মজার হইতো। আজকে আমিও রান্না করব এই ছোট চাঁদা মাছের ভুনা। তাই ফার্স্টেই চুলা অন করে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দেন রেগুলার খাবারের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ সময় ভেজে নেব। আমার মা এই রান্নাটা কিভাবে করতো তা আমার মনে নেই, আমি আমার মতো করে রান্না করছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলে ছোট চাঁদা মাছগুলো দিয়ে দিব। চাঁদা মাছগুলো আমি এমন করে কেটে নিয়েছি। মাছগুলো আস্ত রাখবো না, তবে যেগুলো একেবারে ছোট ছোট সেগুলো শুধুমাত্র আস্ত রাখবো, আর বাকিগুলো মাছ বরাবর কেটে ফেলবো। যেহেতু এই মাছগুলো খুবই ছোট আর এগুলো বেছে খাওয়া যায় না, এগুলো কাটা সহ খেতে হয়, এর জন্য এগুলো মাছ বরাবর কেটে নিয়েছি। কারণ মাছগুলো বেশি বড় বড় থাকলে এটা খেতে সমস্যা হবে, যেহেতু কাটা সহ খাওয়াবে, তাই বেশি বড় মাছ হলে খাওয়া যাবে না, এর জন্য মাছ বরাবর কেটে নিচ্ছি। আমার মাকেও দেখতাম এই চাঁদা মাছের ভুনাটা করলে মাছ বরাবর মাছগুলোকে কেটে নিত, তাই আমিও কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে এক এক করে সবগুলো মশলা উপকরণ দিয়ে দিয়েছি। মশলার মধ্যে ছিল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে পেস্ট, রসুন পেস্ট। এর সাথে এখন টমেটো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এবার দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ। চাঁদা মাছের এই রেসিপিটা যেহেতু শুকনো ভুনা হবে, এর জন্য এখানে কোনো পানি ইউজ করা হবে না। আমি যেহেতু রসুনের পেস্ট দিয়েছি আর ওটার মধ্যে একটু পানির পরিমাণ বেশি ছিল, তাই আমার এটা একটু পানি পানি দেখা যাচ্ছে, বাট এগুলো সবই আমি শুকায় ফেলবো। আমার আব্বু যখনই এই ছোট চাঁদা মাছ আনতো, আমার মা এইভাবে করেই রান্না করতো, আর অন্য কোনোভাবে আমার মাকে এই মাছটা রান্না করতে দেখিনি। আমার এই মাছ ভুনার মধ্যে যে পানিগুলো ছিল সেগুলো আমি প্রায় শুকিয়ে ফেলছি, আর এখন যেগুলো আছে এগুলো তেল, একটু বেশি তেল দিয়ে এটা রান্না করতে হয়, তাহলে এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটাকে আর কিছুক্ষণ সময় একটু লাল লাল করে ভেজে নেব। এই মাছ ভুনাটা অলমোস্ট ডান। এখন ধনেপাতা কুচি দিয়ে এটাকে আর কিছুক্ষণ সময় উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে আমার চাঁদা মাছের ভুনা। এটাকে আমরা চাঁদা মাছের দু পেঁয়াজও বলি, আবার ভুনাও বলি। এটার নাম আমরা যেটাই বলি না কেন, এটা খেতে খুবই মজার। অল্প একটু চাঁদা মাছের এই ভুনা দিয়ে এক প্লেট ভাত নিমিষে শেষ করে ফেলা যায়। এটা খেতে এতটা মজা, আমি তো বলবো আপনারা একবার হলো ট্রাই করবেন। আই মেক শিওর আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে। তবে বাচ্চারা এটা খেতে পারবে না, যেহেতু একটু কাটা কাটা লাগে, তাই বাচ্চাদের এই ভুনাটা না খাওয়ানোই বেটার। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আর লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং চোখ রাখবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।